পটল চিংড়ি ধোকার ডালনা তৈরি হচ্ছে ইতিমধ্যেই। পটল চিংড়ি এবং তার সঙ্গে ডাল পড়ে গেছে, এরপরে কি সংযোজন করবে? এবার একটু চিনি দেব। আচ্ছা, নুন দিয়েছি, এবার চিনি দেব। তাহলে কি হবে, চিনিটা মানে ধোকা তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। মানে এটাও কিন্তু এদেশীয়দের রান্নার একটা বিশেষ ধরন, যে মিষ্টি ছাড়া কিন্তু এদেশীয় রান্না তৈরি হয় না, তার মধ্যে একটু মিষ্টির ভাগ বেশি থাকে। ঠিক বাংলাদেশের রান্নায় যেরকম একটু ঝাল বা টক, আবার এদেশীয়দের রান্নার একটা বেসিক টেস্ট কিন্তু সামান্য হলেও তার মধ্যে মিষ্টি থাকতে হবে। একদম। তারপরে আর কি কি যোগ হবে এর সঙ্গে? এর সঙ্গে আর কিছু এখন যোগ হবে না। এবার এটাকে হয়ে যাওয়ার পরে এটাকে নামাবো। আচ্ছা। নামিয়ে আমি যখন তারপরে এটাকে আমাকে ফ্রাই করতে হবে। আচ্ছা, ভাজবো আমি ওই বড়াগুলোকে। আচ্ছা। তারপরে গ্রেভি বানিয়ে ওই বড়াগুলো গ্রেভির মধ্যে দিলেই আমার মানে একদম এটা রেডি। মূলত ধোকার জন্য একটা মানে মন্ড তৈরি হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ, মন্ড। মানে সেটা থেকে মানে এটা ধোকাই তৈরি হচ্ছে, কিন্তু সেটা শুধু ডালের না। মানে আমরা নর্মালি বাড়িতে যেটা খাই সেটা হচ্ছে ছোলার ডাল মটর ডালকে ভিজিয়ে ধোকা বানিয়ে নিলাম, দিয়ে ওটাই খাই। কিন্তু এটা হচ্ছে আপনার মানে একদম সব কিছুই, তার সঙ্গে সবজিও থাকছে, মাছও থাকছে, মানে একসঙ্গে একটা রান্না হয়ে গেল।